এখন দাঁড়িয়ে রয়েছি ডান্ডির রিভার সাইড রোডে। দূরে দেখা যাচ্ছে টেস্কো এক্সট্রা, একটা সুপার মার্কেট বা ডিপার্টমেন্ট স্টোর চেন, তাদের একটা আউটলেট। এবং তারপরে রাস্তা, যেটা ডান্ডির রিভার সাইড রোড, তারপরে একটা ওয়াকওয়ে, এবং তারপরেই টে নদী। এবং এই সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা রোড ব্রিজ, যেটা এইদিকে ডান্ডি অর্থাৎ যেটা অ্যাঙ্গাস কাউন্টির অন্তর্গত, সেই অ্যাঙ্গাস কাউন্টির সঙ্গে ওদিকে 5 কাউন্টিকে কানেক্ট করে এই ব্রিজটা। আর এই ব্রিজের ওই পারে টে নদী গিয়ে মিশছে সোজা উত্তর সাগর বা নর্থ সিতে। তাই এইখানে টে নদী সবচেয়ে চওড়া এবং গভীরতাও এই জায়গাতে সবচেয়ে বেশি, খুবই গভীর, এবং তার স্রোতও সেই রকম। আর আজকে একটা খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল। সকাল বললে ভুল হবে, এই মুহূর্তে এখন দুপুর 1টা বাজে, এবং দেখা যাচ্ছে কি সুন্দর সূর্যের আলো জলের ওপর পড়ে চিকচিক করে একটা রূপলি আভা তৈরি করছে। আর এই দিকে দূরে তাকালে ডান্ডির সেই বিখ্যাত রেলওয়ে ব্রিজ, যে ব্রিজ খুব সম্ভবত 1864 সালে তৈরি হওয়ার পরে মাঝখান থেকে ভেঙে পড়েছিল একটা গোটা ট্রেন সমেত, এবং ট্রেনের ড্রাইভার এবং অন্যান্য স্টাফ সমেত একজন যাত্রীও সে যাত্রা রক্ষা পায়নি, প্রত্যেকে মারা গিয়েছিল। যাই হোক, সেটা একটা ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। এই রেল ব্রিজ বহু পুরনো, 100 বছরেরও পুরনো এই ব্রিজ। এবং ওই দিকে, এই ব্রিজটার ওই দিকে যদি আমি বলি তাহলে আরও অন্যান্য শহর অতিক্রম করে ওদিক থেকে নদীটা এসছে। তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য শহর হচ্ছে স্কটল্যান্ডের পার্থ শহর। সচরাচর এই রকম রৌদ্রোজ্জ্বল দিন ডান্ডিতে খুব একটা হয় না। বলা ভালো যে গোটা ইউনাইটেড কিংডমে এই ধরনের সকাল খুব রেয়ার। বেশিরভাগই বৃষ্টি বা মেঘাচ্ছন্ন আকাশ থাকে, কিন্তু আজকে খুব চড়া রোদ। যদিও এখানে হাওয়া আছে, হাওয়ার জন্য রোদ যে খুব গায়ে লাগছে এমন নয়, কিন্তু একটা রৌদ্রোজ্জ্বল সকালে যেরকম একটা মনের ভালো লাগা থাকে, একটা খুব এনার্জেটিক ফিল হয়, সেই ব্যাপারটা কিন্তু আজকে পুরো মাত্রায় রয়েছে। কি সুন্দর জল চিকচিক করছে সূর্যের আলো পড়ে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু দূষণ এখানে অত্যন্ত কম, তাই জন্যে পরিবেশ আরও মোহময় হয়ে ওঠে এই যখন রোদ ওঠে সেই সময়। কারণ এত পরিষ্কার নীল আকাশ, তার সঙ্গে নীলাভ নদীর জল, এবং তার সঙ্গে সূর্যের আলোর এই রিফ্লেকশন, সব মিলিয়ে একটা মোহময়ী পরিবেশ তৈরি করে। এবং অবশ্যই উল্লেখ করতে হয় দূরে এই 5 কাউন্টির যে সবুজ গালিচার মতো ভূমি, তার কথা। এইখানে নদীর জল যেহেতু সমুদ্রের কাছাকাছি, স্রোত অত্যন্ত বেশি, নদীর জল বেশ ঘোলা। এখানে নদীর তলদেশে কিছু দেখতে পাওয়া যায় না ঠিকই, শুধুমাত্র কিছু শ্যাওলা বা কিছু ওই ধরনের গাছ, সেগুলোই জেগে থাকে জলের ওপরে। কিন্তু এখানে ভয়ঙ্কর স্রোত। আজকে তেমন অতটা হাওয়া নেই, হাওয়া আছে কিন্তু অনেক কম। কিন্তু অন্যান্য সময় যে হাওয়া থাকে তা কিন্তু কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো, এবং ছবি তুলতে গেলে মানুষের হাত পর্যন্ত নড়ে যায় ক্যামেরা সমেত, এতটাই হাওয়ার তেজ থাকে। দেখাই যাচ্ছে নদীর কি স্রোত। যাই হোক, এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পরে আবার নতুন কোনো ভিডিও